সূরা বাকারার প্রথম কিছু আয়াতের অনুবাদ হল, এটা এমন এক কিতাব যাতে কোনো ভুল নেই। মুত্তাকিদের জন্য এটা হেদায়েত, যারা গায়েবের ওপর ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে খরচ করে। আর যারা বিশ্বাস করে যা আপনার ওপর নাজিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছিল, আর পরকালের প্রতি তারা পূর্ণ বিশ্বাস রাখে। এই হল প্রথম কিছু আয়াতের অর্থ। তারপর আল্লাহ ওইসব লোকদের কথা বলেন যারা ঈমান আনেনি এবং প্রকৃতপক্ষে নিজেদের ক্ষতি করেছে। আল্লাহ তাদের বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা মানেনি। এরপর আল্লাহ কিছু মুনাফিকদের কথা বলেন, যারা মুখে ঈমান আনার কথা বললেও অন্তরে তারা বিশ্বাস করত না। তাদের আচরণ খুবই সন্দেহজনক ছিল। এই সূরাতে আল্লাহ বানি ইসরায়েলের কথা বলেছেন, যারা আল্লাহ নেয়ামত পেয়েও অকৃতজ্ঞ ছিল এবং তাওরাতকে বিকৃত করেছিল। এই সূরাতে আদম আলাইহিসসালাম এবং জিব্রাইল আলাইহিসসালামের কথাও বলা হয়েছে। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বাতে রয়েছে এই সূরাতে। আপনি যদি বিস্তারিতভাবে শুনতে চান, তাহলে আমি আপনাকে প্রতিটা আয়াতের অর্থ ধরে শোনাতে পারি। আপনি কি প্রস্তুত? তাহলে শুনুন। সূরা বাকারার দ্বিতীয় অংশ শুরু হচ্ছে এই আয়াত থেকে। আর যারা বিশ্বাস করে যা আপনার উপর নাজিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছিল, আর পরকালের প্রতি তারা পূর্ণ বিশ্বাস রাখে। এরপরে আল্লাহ বলছেন, এরাই হল তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের পথ থাকা লোক, আর এরাই হল সফলকাম। এরপরে আল্লাহ কাফেরদের কথা বলছেন, যারা বিশ্বাস স্থাপন করেনি, তাদের বোঝানোর আর না বোঝানো সমান। তারা তাদের দিল এবং কানে মোহর মেরে রেখেছে, আর তাদের চোখে পর্দা রয়েছে, তাই তারা দেখতে পায় না। তাদের জন্য রয়েছে বড় শাস্তি। এরপরে আল্লাহ মুনাফিকদের কথা বলছেন, যারা মুখে ঈমান আনার কথা বললেও অন্তরায় তারা বিশ্বাস করত না। তাদের আচরণ খুবই সন্দেহজনক ছিল। এই সূরাতে আল্লাহ বানি ইসরায়েলের কথাও বলেছেন, যারা আল্লাহ নেয়ামত পেয়েও অকৃতজ্ঞ ছিল এবং তাওরাতকে বিকৃত করেছিল। এই সূরাতে আদম আলাইহিসসালাম এবং জিব্রাইল আলাইহিসসালামের কথাও বলা হয়েছে। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বাতে রয়েছে এই সূরাতে। পরের আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনেনি তাদের জন্য এটা কোনো ব্যাপার না, আপনি তাদের নিকট ওসিয়ত করেছেন অথবা ওসিয়ত করেননি, তারা বিশ্বাস করবে না। অর্থাৎ আল্লাহ পাক কাফেরদের বোঝাতে চাইছেন যে তাদের কাছে অনেক হেদায়েত যাওয়ার পরেও তারা হেদায়েতের পথে আসেনি। তাদের বোঝানো আর না বোঝানো একই কথা। এরপরে আল্লাহ বলছেন, আল্লাহ তাদের হৃদয় এবং কানে মোহর মেরে দিয়েছেন, আর তাদের দৃষ্টির উপর পর্দা রয়েছে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। অর্থাৎ আল্লাহ এই লোকদের মনে দৃঢ় সিলমোহর মেরে দিয়েছেন, যার কারণে তারা কখনো সত্যকে দেখতে পাবে না, এমনকি কানে শুনলেও তারা বুঝতে পারবে না। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এরপরে আল্লাহ বলছেন, আর কিছু কিছু লোক আছে যারা বলে, আমরা আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস করি, কিন্তু আসলে তারা বিশ্বাসী নয়। অর্থাৎ এই আয়াতে কিছু মুনাফিকদের বর্ণনা দেওয়া হয়েছে, যারা মুখে ঈমান আনার কথা বললেও